এক ভাই বললেন যে একটা হাদিস নাকি আছে যে জীবনে যদি কেউ একটা সেজদা দিয়ে থাকে সেও জান্নাতে যাবে। এরকম হাদিস আমাদের জীবনে আমরা শুনি নাই, কোথায় আছে আমরা জানি না। যে একটা সেজদাও যে জীবনে একবার দিয়েছে সেও একদিন জান্নাতে যাবে, আমাদের কাছে জানা নাই এরকম কোনো হাদিস। বরং এই হাদিসটা বরং এর বিপক্ষে চলে যাচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কখনো কখনো পাপীদেরকে দিয়েও ধর্মের কাজ করিয়ে নেন। দ্বীনে ইসলামের খেদমত আল্লাহ পাপীদেরকে দিয়েও করিয়ে নেন। তার মানে ধর্মের কাজ করার কারণে আল্লাহ তাকে যে মাফ করে দিবে তা কিন্তু না, বরং বলা হয়েছে সে নিজে পাপী, কিন্তু তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে ধর্মের কাজ করিয়ে নেন। তার জ্যান্ত উদ্ধৃতি হচ্ছে, প্রমাণ হলো রাসূল ইসলামের চাচা আবু তালেব। আপনি কি জানেন আবু তালেব ইসলামের কত বড় খেদমত করেছে? যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য তিনি তার বংশের সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করেছে। সে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছিল, তাদেরকে বয়কট করা হয়েছে, তারপর আবু তালেব রাসূল সাল্লামকে ছাড়ে নাই। তার বিছানায় তার সন্তানকে রেখে রাসূল সাল্লামকে নিজের কাছে রেখেছেন, যাতে কাফেররা হত্যা করলে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা না হয়, আলী শহীদ হয়ে যাক, কিন্তু রাসূল যেন বেঁচে যায়। এই প্ল্যানও করেছিলেন আবু তালেব। মরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারপরও সে ইসলাম গ্রহণ করেনি। তিনি যখন মরে গেলেন তখন তার বংশের লোকেরা রাসূল সাল্লামকে বললেন যে আবু তালেব তো আপনার জন্য বহু কিছু করেছে, আপনি তার জন্য কি উপকারে আসবেন কিয়ামতের মাঠে। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে ঈমানের অধ্যায় কোট করেছেন। তখন রাসূল সাল্লাম বলেছেন, আবু তালেব কাফেরদের মতো জাহান্নামের অতল তলে থাকতো, কিন্তু আমাকে খেদমত করার কারণে, ইসলামের সাহায্য করার কারণে আবু তালেবকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। সবচেয়ে হালকা শাস্তি কি বলা হয়েছে? তাকে শুধু জাহান্নামের এক জোড়া জুতা চপ্পল পরিয়ে দেওয়া হবে, কিছুই করা হবে না। জাহান্নামের একেবারে উপরে রাখা হবে আবু তালেবকে, তার গায়ে আগুন লাগবে না, একেবারে কিনারায় শুধু তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জুতা রেখে দেওয়া হবে। যেই জাহান্নামের জুতার তাপের কারণে আবু তালেবের মাথার মস্তক টকবক করে ফুটে বেরিয়ে যাবে। আর বলা হয়েছে এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি জাহান্নামের আগুন থেকে, বলেন আমিন। এটা যদি জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হয়, তাহলে কঠিন শাস্তি কি হইতে পারে? বলা হয়েছে যে জাহান্নামের জুতার কারণে তার মাথার মগজ টকবক করে ফুটে বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে হালকা শাস্তি। আর এতটা আল্লাহ সম্মান দেখাবে কেন? আবু তালেব যেহেতু ইসলামের খেদমত করেছিল, দ্বীনের নবীকে সেভ করেছিল। তাই আমি বুঝাতে চেয়েছি, আমরা মুসলিম হয়েও অনেকে আমরা দ্বীনের টুকিটাকি খেদমত করি, এই জন্য আপনি নিজেকে বড় অপরাধী ভাবেন না। মনে করেন যে আমি আর কি অপরাধ করেছি, আমার চাইতে বড় অপরাধী তো নেতারা। আপনার দুর্নীতি, আপনার চুরিদারি আপনাকে হালকা মনে হয়, আপনি মাপে একটু কম দিচ্ছেন, আপনার কাছে হালকা মনে হয়। কেন? কারণ আপনার চাইতে বড় দুর্নীতিবাজ আপনি বলতেছেন নেতারা, কিন্তু আপনাকে কি আল্লাহ ছেড়ে দিবে? আপনি অন্যের পাপ দেখেন কেন? অন্য কে কি করলো না করলো এগুলো দেখে তো লাভ নাই। আমি আর আপনি কত বড় পাপী এটা দেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজির। আল্লাহ অনেক সময় পাপীদেরকে দিয়েও দ্বীনের খেদমত করিয়ে নেন। এই জন্য আমি আর আপনি যদি দ্বীনের খেদমতকার হয়ে থাকি কিন্তু আবার পাপও করি, তাহলে বুঝতে হবে আমি আর আপনি কি সেই ব্যক্তি যারা হয়তো দ্বীনের কাজ আল্লাহ করিয়ে নিচ্ছেন, কিন্তু এই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত হয়তো দেবেন না। তাহলে আমার এই ভালো কাজ করে কী লাভ হলো? আপনি আমাদের নেতাদেরকে দেখেন, যাদেরকে এরকমের স্টেজে নিয়ে আসলে তারা আলহামদুলিল্লাহ মাইক পেলে ঘোষণা করে দেয় যে আমি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য 50,000 টাকা দিলাম। ভালো কাজ কিনা? আল্লাহ দেখেন পাপীকে দিয়ে এটা ভালো কাজ করিয়ে নিলেন, এটা দিয়ে মসজিদ মাদ্রাসার উপকার তো হবে, কিন্তু প্রশ্ন হলো ওনার এই 1 লাখ টাকা কি ওনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। কেন বললাম? কারণ তার পাপ অনেক অনেক বড় বড় ক্রাইমের সাথে সে জড়িত। এজন্য আমরা এই মুসলিম ভাইদেরকে বলবো, ইবাদত করতে হবে নাজাতের জন্য, দান সদকা করতে হবে নাজাতের জন্য, পাপ থেকে বাঁচতে হবে নাজাতের জন্য। এজন্য আমরা যারা যেই কোনো ভালো কাজ করতেছি, আপনাকে আমাকে দেখতে হবে এটা কি নাজাতের জন্য করতেছি কিনা, নাকি লোক দেখানো, না ভালো লাগা থেকে। যেমন কেন এই পয়েন্টটা আপনাকে বললাম, আজকে অধিকাংশ মুসলিমদেরকে আমরা দেখতেছি যে কাজ আমাদের উপরে ফরজ না, কিন্তু আপনি যে কাজ করতে মজা লাগে, ভালো লাগে, নিজে থেকে আপনি সেই কাজ করেন,
আর যেটা আল্লাহর উপরে ফরজ, আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, সেটা আপনি আর আমি করি না। উদাহরণস্বরূপ নিয়ে নেন, রমজান মাসের তারাবি নামাজকে বাংলার মুসলিমরা বা বর্তমান মুসলিমরা এতটা গুরুত্বের সাথে আদায় করে, কিন্তু রমজান মাস শেষ, এখন সে ফরজ নামাজে আদায় করে না। তার মানে আপনার এই তারাবি কি আপনাকে নাজাত দিতে পারবে? এটা একটা অতিরিক্ত নামাজ, নফল নামাজ ছিল, কিন্তু আপনি কত শান শৌকতের সাথে, কত গুরুত্বের সাথে তারাবি পড়েছেন, কিন্তু চাঁদ রাতের থেকে আপনার ফরজ নামাজই গায়েব। নাজাত পাবেন না আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধান আমাদের উপরে দেওয়া হয়েছে সেগুলোকে যদি আপনি মূল্যায়ন না করেন। এজন্য আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি মেসেজটা দিতে চাচ্ছি, নাজাতের জন্য প্রথম আমাদেরকে ওই কাজগুলোকে গুরুত্ব দিতে হবে যেগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে। এই যে মাহফিলগুলো, যত জায়গায় আমরা মাহফিল করি, আমরা বারবার কর্তৃপক্ষদেরকে বলি এই মাহফিলকে গভীর রাত পর্যন্ত যাতে না নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত আপনি মাহফিল করবেন, এটা নফল কাজ, কিন্তু এর মাধ্যমে যদি আপনার ফজর মিস হয়, এটার দায়ভার কিন্তু আপনাদের প্রত্যেকের উপরে বর্তাবে, প্রত্যেকের উপরে বর্তাবে, এই সমাজের মানুষের উপরে বর্তাবে। কারণ এই যে ভালো লাগা থেকে যে মজা লাগা, একটা যদি এমন বক্তা এখন আসতো সুর সারলা বা আপনাকে একবারে অন্তর ছুঁয়ে দিবে, সারা রাত ভরে কথা বললেও দেখবেন আপনি মধুর সুরে কথা শুনতেছেন, হাজারো লাখো মানুষ নাকি তাদের বক্তব্যে হয়, কিন্তু কয়জন লোক ফজর সালাত আদায় করে? এজন্য আবারও বলতেছি, একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্ব দিতে হবে তার ফরজ কাজকে, যে এই কাজটাকে আমার উপরে ফরজ, যদি ফরজ হয়ে থাকে আপনি সেটাকে প্রথম প্রাধান্য দেন। আর আপনার মজা লাগা থেকে যেটা করেন ওটাকে আপনি ছাড়েন, কারণ ওটা আপনাকে নাজাত দিতে পারবে না। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, যেটা আপনি বুখারীর কিতাবুর রিকাকে পেয়ে যাবেন 6502 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহর ওলির হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসি এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখবে, বিদ্বেষ রাখবে, আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম। আল্লাহ বলেছেন। কে সেই আল্লাহর ওলি? আল্লাহ বলেছেন, অমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমার বান্দা আমার নৈকট্যবান বান্দা হওয়ার জন্য যত কর্ম করে আমি আল্লাহ পছন্দ করি, যা তার উপরে আমি ফরজ করেছি। আল্লাহ বলতেছেন এটা। তার মানে আজকে সারাদিন আমি আর আপনি যা কিছু করি না কেন, যদি ফরজ নামাজ, ফরজ ইবাদত ঠিক রেখে থাকি, তাহলে আমি আর আপনি হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর নিকট ব্যক্তি, বান্দা হওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু ফরজ কাজে যদি ঘাটতি থাকে, আল্লাহ আপনার নফলকে ছুঁড়ে ফেলে দিবে, ওটা কোনো পাত্তা পাবে না। কিন্তু ফরজ ঠিক রেখে যদি আপনি নফল করতে থাকেন, তখন আপনি আল্লাহর নৈকট্যবান বান্দা হতে থাকবেন। যার যত বেশি নফল, সে তত বেশি আল্লাহর নিকটে পৌঁছে যাবে, কিন্তু ফরজ বাদ দিয়ে না। এই জন্য ফরজ ইবাদতটাকে ঠিক রাখতে হবে। যেমন কথায় কথায় চলে আসলে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, রক্তের সাথে সম্পর্ক যাদের, তাদের সম্পর্ক বজায় রাখাটা ফরজ, কিন্তু আমরা দেখা যায় রক্তের সম্পর্কের চাইতে আত্মীয়তার সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিই। মানে বাবা, ভাই, বোন, খালা, ফুফু, এদের সাথে যতটা গাঢ় সম্পর্ক হওয়ার কথা ছিল, তাদের সাথে দূরের সম্পর্ক। এখন তার সাথে সম্পর্ক গাঢ় কার বেশি? শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী। আর যেই বন্ধুর টাকা পয়সা আছে তাদের সাথে সম্পর্ক বেশি, যেই ব্যবসায়ীদের সাথে বেশি টাকা পয়সার লেনদেন, তাদের সাথে সম্পর্ক বেশি, আনাগোনা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব। কিন্তু নিজের ভাই, নিজের বোন, নিজের খালা, নিজের ফুফু, তাদেরকে আপনি পাত্তা দেন না, তাদের সাথে সম্পর্ক খারাপ। তার মানে আপনার ফরজ সম্পর্ক নষ্ট, অথচ আপনি নফল সম্পর্ক নিয়ে খুব আমোদ প্রমোদে আছেন। এইরকমের প্রত্যেকটা সেক্টর দেখা যাবে। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, আপনি সেটাকে বাদ দিয়ে দুনিয়ার কত ব্যস্ততার মধ্যে আপনি ডুবে গেছেন। দিনের আপনি দিন কায়েম করবেন, রাষ্ট্রকে ইসলামী কায়েম করে ফেলবেন, অথচ আপনার 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নেই। এইভাবে দিন কায়েম হবে না। ব্যক্তি জীবনে আপনি আগে 5 ওয়াক্ত নামাজটাকে প্রতিষ্ঠিত করেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ, দাড়ি রাখা, আপনি দাড়িটাকে ছেড়ে দেন, টাকনার উপরে প্যান্ট তুলে নেন। এগুলো কিন্তু নাজাতের আমল, এগুলো হচ্ছে মুসলিমের পরিচয়, এগুলি হচ্ছে ধার্মিকতার পরিচয়। তারপরে আপনি মানুষকে সেই দিকে ডাকেন, কিন্তু নিজের তার কোনো খবর নাই, আর আপনি স্লোগান দিচ্ছেন বাংলাদেশে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন। এটা হওয়ার না। আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করেন, তারপরে সমাজ, তারপরে জাতি, এইভাবে একটা রাষ্ট্র পরিবর্তন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমি যেটা ফরজ করেছি বান্দা, তুমি সেটাকে আগে প্রাধান্য দাও। এটা হবে আমাদের মেসেজ। তা আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে। কেউ আছে জালেম, একেবারেই পাপী, আবার কেউ আছে পাপ করে আর নেক করে।
তাদেরকে আমরা দাওয়াত দিব, আপনি যতটুকু নেক কাজ করতেছেন পাপটাকে থামিয়ে দেন। এটা বাঁচতেই হবে, নাজাতের জন্য আপনাকে এটা ছাড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে পাপ এই জন্যই বলেছেন, এই জন্য হারাম করেছেন, যাতে করে আমরা তা থেকে বেঁচে থাকতে পারি। যত রকমের পাপ আছে ছাড়তে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমিনহুম সাবিকুম বিল খায়রাত, আর তাদের মধ্যে একটা দল আছে যারা অগ্রগামী, যারা শুধু ভালো কাজই করে, তারা মন্দের দিকে তাকায় না, এরা হচ্ছে প্রশংসনীয়। তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা হুয়াল ফদলুল কাবীর, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। আমি তাদের নিয়ে কয়েকটা কথা বলতে চাই, যদিও এদের সংখ্যা বর্তমান সময়ে খুব কম। যারা শুধু ভালো কাজ করে পাপ করে না, তাদের সংখ্যা খুব কম। আমাদের মধ্যে যদি এখানে আমরা থেকে থাকি যে আমরা শুধু ভালো কাজ করি পাপ করি না, তাহলে আপনি জেনে নেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ আপনার আমার উপরে করা হয়েছে, যে আমরা পাপ থেকে বেঁচে আছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে রমজান মাসে যারা ইবাদত কাটিয়েছেন, আপনার প্রথম কাজ হলো আপনি আল্লাহর প্রশংসা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তারাই করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে ফিল করে, অনুভব করবে। একজন মুসলিম কি জানে যে তার মুসলিম হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ? কয়জন ব্যক্তি জানে এটা? একজন নামাজি কি জানে যে নামাজ যে সে পড়তে পারতেছে এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ? একটা পর্দাশীল মহিলা কি জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ? অনুভব করতে হবে। এই সমাজের মানুষ হাজারো খারাপ আছে, কিন্তু যেই ব্যক্তি খারাপ থেকে বেঁচে আছে, হালালের উপরে আছে, সেই ব্যক্তিকে এটা ফিল করে যেটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ। কারণ এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া এই সমাজে হকের উপরে থাকা এটা অসম্ভব। এজন্য যারা ইবাদতের মধ্যে আছেন, আপনি আল্লাহর প্রশংসা করেন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে অনেক বড় অনুগ্রহ করে দেওয়া হয়েছে। আর এটা আমি আমার বানানো কথা বলতেছি না, কারণ প্রত্যেকটা কথার আমার দলিল থাকে। আমি আপনাকে এটা হাদিস শোনাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে হাদিসটি পেয়ে যাবেন, 6466 নম্বর হাদিস। তাতে একটা লম্বা হাদিস রয়েছে, জুলুম করা হারাম, সে পড়বে 6466, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। ওই হাদিসের মধ্যে পাবেন এবং শেষ বাক্য হচ্ছে ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম ইন্নামা হাযিহি আমালুকুম হিয়া উহসিহা লাকুম সুম্মা ইউওয়াফিয়াহা ইয়াকুম ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু। এটা হচ্ছে হাদিসের লাস্ট অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, এই যে তোমরা যে কর্মগুলো করো, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের এই ইবাদতগুলোকে লিখে রাখার ব্যবস্থা করেছি। তোমরা যে সারাদিন যা কিছু করো ভালো কাজ, আমি আল্লাহ সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ লিখে রাখার, সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছি। কেন? সুম্মা ইউওয়াফিয়াহা ইয়াকুম, যাতে করে এর পরিপূর্ণ বদলা কিয়ামতের মাঠে আমি তোমাকে দিতে পারি। সেজন্য আল্লাহ ইবাদতগুলোকে লিখে রাখার ব্যবস্থা করেছেন। আপনি বলেন তো দেখি এটা কত বড় ব্যাপার। আজকে সারাদিন আপনি কতবার আল্লাহর নাম নিয়েছেন, কতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছেন? কোনো ব্যক্তি গুণে রেখেছেন? গুণে রাখেননি। আপনার এ যাবৎ আপনি কত টাকা দান করেছেন গুণে রেখেছেন? রাখেননি। কত রাকাত নামাজ, কত সিয়াম রেখেছেন? কারো কোনো মেমোরিতে আছে? নাই। আপনি এমন এমন ভালো কাজ করেছেন যেগুলো আপনি ভুলেই গেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লিখে না রাখতেন, আপনার এই নেকিগুলো মিস হয়ে যেত। এজন্য আল্লাহ বলেছেন, বান্দা তোমার চিন্তা করার কোনো কাজ নাই, তুমি শুধু ইবাদত করে যাও। আমি আল্লাহ কবে কি করেছো এগুলোর পাই টু পাই হিসাব রাখা এটা আমার দায়িত্ব। আল্লাহ বলছেন আমি সব কিছুকে লিখে রাখার ব্যবস্থা করেছি, যাতে করে তোমাকে আমি এর পরিপূর্ণ বদলা দিতে পারি। তারপর আল্লাহ বলেছেন ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের উপরে পাচ্ছ, যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছো, তুমি সুন্নত পড়তেছো, তুমি নফল সিয়ামও রাখো, দাড়িও রেখেছো, টাকনার উপরে প্যান্ট, হালাল খাচ্ছ, পর্দায় আছো, মিথ্যা কথা বলো না, সত্যের উপরে আছো, কাউকে গালি দাও না, যত রকমের ভালো কাজের মাঝে আপনি আছেন, আল্লাহ বলেছেন ফালিয়াহমাদিল্লাহ, তাহলে এই ব্যক্তি যেন আল্লাহর প্রশংসা করে। কেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর প্রশংসা তো আমরা তখন করি যখন আল্লাহর পক্ষ থেকে আমরা কোনো নিয়ামত প্রাপ্ত হই। আপনি পেট ভরে খেলেন, তারপরে বলতেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কোরআন পাওয়ার পরে কি আপনি আলহামদুলিল্লাহ বলেছেন? কোরআন যখন পড়লেন, একটা কথা সহজভাবে আপনি বুঝে গেলেন, কোনো বক্রতা নাই, আপনি কি আলহামদুলিল্লাহ বলেন? কারণ আমরা এগুলোকে নিয়ামত মনে করি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বলেছেন যেই ব্যক্তি নামাজ পড়তে পারতেছে, দাঁড়িয়ে রাখতে পারলো, টুপি পরে, ছোট ছোট কাজ, কিন্তু এটাও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন, যার ফলে আল্লাহ বলেছেন তুমি আল্লাহর প্রশংসা করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর বন্দিগি করার ক্ষমতা পায় না সাধারণত। এটা একান্ত আল্লাহর ইচ্ছা, আল্লাহর চুজ, মানে আল্লাহর পছন্দ। এটা বুঝবেন কিভাবে? পৃথিবীতে হাজারো কোটি মানুষ আছে, তারা কেন ইসলাম গ্রহণ করতে পারে না? তারা কেন এটা জানে না এখন পর্যন্ত যে আল্লাহ একজনই? আপনি কিভাবে জেনে গেলেন? এটা কিভাবে আপনি মেনে নিলেন? এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ আপনার আমার অন্তরের ভিতরে এটা গেঁথে দিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে মুসলিমের ঘরে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের জন্ম তো হিন্দুর ঘরেও হতে পারত, ইহুদি খ্রিস্টান নাসারা তো হতে পারত, কিন্তু এটা আল্লাহর অনুগ্রহ যে আল্লাহকে পাওয়ার রাস্তাটাকে আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন মান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, যে নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ তুমি আল্লাহর প্রশংসা করো। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ব্যক্তি তুমি ভালো কাজ করো না, পাপের জীবন যাপন করতেছ, তুমি আল্লাহকে তো বা দূরের কথা কাউকে তুমি ভৎসনা দিতে পারবে না, তুমি তোমার বাপ মাকে দোষারোপ করতে পারবে না, তুমি তোমার সমাজকে দোষারোপ করতে পারবে না, তুমি তোমার সমাজের ইমামদেরকে দোষারোপ করতে পারবে না, এমনকি তুমি তোমার বন্ধু বান্ধবকে দোষারোপ করতে পারবে না কিয়ামতের মাঠে, যে আল্লাহ এদের কারণে আমি পাপী, আমার বাপ মা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বন্ধু বান্ধবরা আমাদেরকে দিয়ে জেনা করিয়েছে, নেশা করিয়েছে, পাপ করিয়েছে, আমার সমাজের হুজুররা বেদিন ছিল, আমার সমাজ ছিল খারাপ, তাই আমি খারাপ হয়েছি। আল্লাহ বলছেন না, ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু, সেজন্য শুধু ধিক্কার নিজেকে দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব নাজিল করে দিয়ে হক বাতিল সব জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবে তোমার সমাজের বহু মানুষ তো ভালো ছিল, তারা কিভাবে ভালো ছিল? এই জন্য কোরআনের প্রায় 6টা আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। এই জন্য দুনিয়াতে আপনি পাপ করলে নিজেই ফেসে যাবেন, অন্যকে দোষারোপ করে কোনো কাজ হবে না, বাপ মাকে দোষারোপ করেও কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে ভালো সে নিজের ভালোর জন্যই করলো। এই জন্য আমাদেরকে পাপ ছাড়তে হবে এবং সব সময় আমাদেরকে ভালো কাজে লেগে থাকতে হবে। রমজান মাসে যারা আমরা ভালো কাজ করেছি, এখন আমাদের করণীয় হলো আল্লাহকে স্মরণ রাখা, ভুলে গেলে চলবে না। যারা রমজান মাসেই শুধু আল্লাহকে স্মরণ করবেন আর ভুলে যাবেন পরবর্তীতে, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তুমি আমার ইবাদত করতে হবে মরা পর্যন্ত, আল্লাহকে স্মরণ করতে হবে সব সময়। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর পরে দেখবেন জিকিরের কথা আছে, জুমার সালাতের পরে জিকিরের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ আল্লাহর জিকির করতেন, হজের পরে জিকিরের কথা আছে। কেন? কারণ বড় বড় ইবাদত যখন শেষ হয়ে যায় তখন মানুষ লম্বা সময় আবার গাফেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন না, তুমি আল্লাহকে সবসময় স্মরণ রাখবে, যাতে করে শয়তান তোমাকে সঙ্গী করতে না পারে। আর যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবেন, শয়তান কিন্তু অটোমেটিক আপনাকে সঙ্গী করে নেবে। কোরআনে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহর জিকির থেকে যেই ব্যক্তি গাফিল হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেছেন শয়তান তার সঙ্গী কারিন হয়ে যাবে এবং এ তাকে গুমরা করবে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। অথচ এই ব্যক্তি মনে করবে যে আমি তো হক পথে আছি, অথচ সে আল্লাহর জিকির থেকে অনেক দূরে সরে গেছে। সে নিজেকে পাপী দেখতে পাবে না, সে যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগি থেকে অনেক দূরে, সে নিজেকে পাপী দেখতে পায় না। কারণ সে মনে করে আমি তো ভালো, আমি তো কারোটা মেরে খাই না, আমি তো সমাজের কারো কোনো ক্ষতি করি না, আমি আমার মতো করে। সাধু ব্যক্তিরা যেভাবে চলে, কারো আপেল আপে নাই দেখবেন, কিন্তু নামাজও পড়ে না, এ হারাম বিজনেসের সাথে জড়িত, এ দিনের কোনো খেদমত করে না, কোরআন পড়ে না, বহু দিক থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে। অথচ সে যে ভুল পথে আছে সেটা ফিল করে না, কারণ শয়তান তাকে সঙ্গী করে নিয়েছে। কিয়ামতের মাঠে সে এই শয়তানকে তারা সামনে পাবে এবং বলবে ইয়া লাইতানি, হায় আমার দুর্ভোগ, আজকে আমার আর তার মাঝে যদি পূর্ব এবং পশ্চিমের যত দূরত্ব ছিল এতটা দূরত্ব তৈরি হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়ালা ইয়ানফাউ নাফসান ওয়ালা ইয়ানফাউকুম, আজকে তোমাদের কোনো উপকারে আসবে না। তোমরা দুনিয়াতে যেহেতু জালেম ছিলা, একে অপরের মিশ্রিত জুলুম করেছ, আর আজকে তোমরা আযাবেরও অংশীদার, তোমরা একসাথে জাহান্নামে জ্বলবে।
এই জন্য শয়তানকে, কোনো পাপীকে দোষারোপ করে আপনি নাজাত পাবেন না। এই জন্য রমজান মাসে যারা আল্লাহর ইবাদত করেছিলেন, আপনার উচিত সেই ইবাদতগুলোকে কন্টিনিউ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু রমজান মাসে বান্দা হিসেবে স্বীকৃতি দেননি, বরং আল্লাহ বলেছেন তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার বন্দিগি করার জন্য। কোরআনের কতগুলো আয়াত লাগবে, তার মধ্যে একটা আয়াত আপনি জানেন যে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, যেটা আপনি সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করতেই থাকো, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরার একেবারে শেষ আয়াতে পেয়ে যাবেন, 99 নম্বর আয়াতে, যে মরার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করতেই থাকতে হবে। এই কথাগুলো আপনারা প্রত্যেকে জানি। আজকে শুধু 10 মিনিটের মধ্যে আপনাকে 3টা পয়েন্ট বলবো, কেন আমি আর আপনি ভালো কাজ করতে বাধ্য, বা কেন ভালো কাজ করা উচিত, এটা শুধু আমি আপনাকে বলবো। এবং কোন কোন মুহূর্তে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আমাদেরকে জানানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে অঢেল ইবাদত চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ইবাদত চায়, এবং এমন ইবাদত চায় যেগুলো মানুষ সব সময় করে, ভুলে যায় না আল্লাহকে, সব সময় যেন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সুয়েলা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয়? রাসূল বলেছেন আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে ইবাদতটা সব সময় করা হয় যদিও তার মাত্রা কম হোক। রাসূল বলেছেন যে ইবাদত আল্লাহর জন্য সব সময় করা হয়, হোক সেটা কম কিন্তু সব সময় করা হয়, এমন ইবাদতকে আল্লাহ পছন্দ করেন। যেমন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা প্রতিদিন, এটা আল্লাহ পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়েন, সকালে বিকালে একবার হলেও আপনি কোরআনটাকে ধরেন, এটা আল্লাহ পছন্দ করে। কিন্তু রমজান মাসে পড়েছে আবার 11 মাস ছুঁড়ে ফেলে দিবেন, এটা আল্লাহ পছন্দ করে না। আপনি শুধু রমজান মাসে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি করেছেন, এটা আল্লাহ পছন্দ করে না। উচিত হলো অন্তত 2 রাকাতও হোক প্রতিদিন, প্রতি রাত্রে আপনাকে এটা পড়তে হবে। অতিরিক্ত 2 রাকাত নামাজ, তাহাজ্জুদ যেটা বলেন, তারাবি বলেন আর বেতেরি বলেন, রাত্রে অতিরিক্ত অন্তত আল্লাহর জন্য 2 রাকাত করে যেই ব্যক্তি পড়ে সেও আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু যেই ব্যক্তি শুধু রমজান মাসে 8 পড়েছেন আর বাকি সারা জীবন শেষ, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় যে ইবাদত তুমি শুরু করে দিয়েছো বান্দা, অল্প হোক তুমি আল্লাহর জন্য করতে থাকো। যে দান সাদকা আপনি রমজান মাসে করেছেন, যেইভাবে আল্লাহকে আপনি ডেকেছেন, আল্লাহ চায় যে সারা জীবন তুমি এইভাবে আমাকে ডাকো। কারণ রমজান মাসটা ছিল এটা প্রশিক্ষণের মাস, আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এটা আল্লাহ চায় নাই যে 1 মাস করার পরে তুমি আবার ঝরে যাবে, তুমি এখন রিল্যাক্স নেবে যে 1 মাস তো ডিউটি করেছি এখন একটু ফ্রি সময় না। বরং উচিত ছিল, আল্লাহ বলেছেন যে 1 মাস তোমাকে আমি অভ্যস্ত করিয়ে দিলাম, এখন বাকি দিনগুলো যেন তোমার মতো করে তুমি ইবাদত করতে পারো, এটা আল্লাহ চেয়েছিলেন। কিন্তু দেখা যায় যে চাঁদ রাত্রের দিনই আমরা মনে করি কি এতদিন আল্লাহর আমাদেরকে ইবাদত ফরজ করে দিয়েছিল, যাক আজকে আলহামদুলিল্লাহ মুক্তি পেলাম। এটা হচ্ছে অধিকাংশ মানুষের মেন্টালিটি। এটা মোটেও কাম্য নয়। বরং আমাদেরকে বলা হয়েছে তুমি অল্প পারো কিন্তু এই ইবাদতটাকে সব সময় করার চেষ্টা করো। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, যে কোনো সময়। আর আমাদেরকে বলে দেওয়া হয়েছে যেই দিন আপনার মৃত্যু হবে ওই দিন আপনার অবস্থাটা কি ছিল এটার উপরে বিচার হবে। এটা একটা সূক্ষ্ম কথা বলে দিয়ে আপনাকে, শুনে রাখেন। আমরা জানি যে মিজানের পাল্লায় নেকি এবং পাপ ওজন করা হবে, এবং একজন ব্যক্তি 60 বছর পাপ করেছে 60 বছরের পাপের শাস্তি পাবে, 60 বছরের নেকি করেছে 60 বছরের নেকি পাবে। এগুলো সব কথা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ইসলামের একটা মূলনীতি হলো বিচার হবে হাসরের মাঠে শেষ মুহূর্তের উপরে। যেই দিন আপনার অন্তর থেকে আত্মাটাকে গ্রহণ করা হয়েছে আপনার দেহ থেকে, ওই সময় আপনি কি ছিলেন? মুসলিম ছিলেন, নাস্তিক ছিলেন, মুশরিক ছিলেন, না কাফের ছিলেন, না কি ছিলেন? ওই দিনের উপরে বিচার করা হবে। দেখা যাবে যে যেই দিন আপনি মরে গেছেন তার আগের দিন আপনি হিন্দু ছিলেন, তার আগের দিন পর্যন্ত খ্রিস্টান ছিলেন, কিন্তু তখন মালাকুল মউত আপনার কাছে আসে নাই। কিন্তু যেই দিন আপনি ইসলাম গ্রহণ করে নিলেন, ওর উপরে যদি বিচার না হয়, তাহলে বলেন তো দেখি, যেই ব্যক্তি 60 বছরে হিন্দু ছিল, 60 বছরের কাফের ছিল, 60 বছরের নাস্তিক ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, সে যে তওবা করে মরল শেষের দিন,
এখন বিচার যদি তার শেষ অবস্থার উপরে না হয়, তাহলে 60 বছরের কুফুরি তাকে কি মুক্তি আনবে? সে মুক্তি পাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা বিধান, এটা নিয়ম যে আল্লাহ বলেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি কোনো ব্যক্তি তওবা করতে সক্ষম হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করতে সক্ষম হয়ে যায়, তাহলে ইসলাম গ্রহণ করার পরের মৃত্যুটাই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে জীবনের শেষ আমল। এজন্য একজন মুশরিক যখন 60 বছর শিরিক করার পরেও নাজাত পেয়ে যাচ্ছে শুধু তওবা করার কারণে, আর তাও মৃত্যুর পূর্বে 100 জন ব্যক্তিকে হত্যা করার ব্যক্তিও মুক্তি পেয়ে গিয়েছিল তার তওবা করার কারণে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট আমাদের উপর একটা নিয়ম করেছেন যে যার শেষ ভালো তার সব ভালো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস কোট করেছেন, তিনি বলেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে যেই অবস্থার উপরে তার মৃত্যু ঘটবে। তার মানে মৃত্যুর সময় সে কি মুসলিম ছিল না কাফের ছিল এটা দেখা হবে। মৃত্যুর সময় সে কি ভালো কাজের উপরে মরেছে না মন্দ কাজের উপরে মরেছে সেটা দেখা হবে। যার মৃত্যুটা মুসলিম অবস্থায় ভালো কাজের উপরে হবে, এটার উপরে বিচার করে তাকে নাজাত দিয়ে দেওয়া হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল কাদার 82 নম্বর অধ্যায়ে একটা হাদিস এনেছেন। রাসূল বলেছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। কতক ব্যক্তি আছে সে জাহান্নামের কাজেই লিপ্ত কিন্তু লোকটা জান্নাতি, আবার কতক ব্যক্তি আছে সে জান্নাতের উপরেই জন্ম হয়েছে কিন্তু লোকটা জাহান্নামী। এটা ফয়সালাটা কিভাবে হবে? রাসূল বলেছেন ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বরং এটার ফয়সালাটা হবে তার সর্বশেষ আমলের উপরে। যেই দিন আপনি মরে গেলেন সেই দিন আপনি কি ছিলেন এটার উপরে বিচার হবে। এই জন্য যেই ব্যক্তি মুসলিম ঘরের সন্তান হওয়ার পরেও নাস্তিক হয়ে মরে, তারা মুসলমান হওয়া ওকে বাঁচাতে পারবে না। আবার কত কাফের আছে যারা কাফের ছিল কিন্তু ইসলাম গ্রহণ করে মরে যেতে পারে, এই ব্যক্তি সৌভাগ্যবান, কারণ তার কর্মটা ছিল কাফের উপরে, পাপের উপরে, জাহান্নামের উপরে। কিন্তু রাসূল বলেছেন ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। কিভাবে জান্নাত পেল? তার তকদির তাকে জান্নাত গ্রহণ করতে সহযোগিতা করেছে। সেটা কি? সে ইসলাম গ্রহণ করার কারণেই সে জান্নাতে চলে যাবে। এই যে রাসূল বলেছেন ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যেহেতু শেষ বিচারের আমলের উপরে বিচার করা হবে, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত মানে কিছুক্ষণ পর পরই কোনো না কোনো ভালো কাজ করা। এই যে রমজান মাস চলে গেল, আপনি সিয়াম ছিলেন, কিয়াম করেছেন, কিন্তু মৃত্যু আসে নাই, কিন্তু সেই মৃত্যুটা অনেকের তো ঈদের দিন এসেছে। কি অবস্থায় এসেছে? ওই ঈদের নামাজ পড়তে যাবে, তারপরে লম্বা সফরে গেছে, আবার কেউ ভ্রমণে বেরিয়েছে, কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছে, অ্যাক্সিডেন্ট করে মরে গেল। তাহলে রমজান মাসে যদি মরতো, ওর একটা ভালো অবস্থানেও ও মরতে পারতো, কিন্তু এখন পাপ কাজের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে আর তখন মরলো, তাহলে সে তার মৃত্যুটা একটা পাপের অবস্থায় হয়েছে। গাড়ির মধ্যে বসে অনেকে কোরআন পড়ে, আবার অনেকে গান শোনে, হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে থাকে, ল্যাংটা দেখতেই থাকে, ওই মুহূর্তে যদি মরে যায়ও, তার মানে খারাপ কিছু দেখতে দেখতে ওর মৃত্যুটা ঘটেছে। কতক ব্যক্তি রাস্তার মধ্যে সিগারেট খেতে খেতে হাঁটতেছেন আর হার্ট অ্যাটাক করে মরে যান, তার মানে হারামখোর হয়ে আপনি কিয়ামতের মাঠে উঠবেন, মুখে জর্দা চাবাচ্ছেন আর খাচ্ছেন আর হাঁটতেছেন। ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, মালাকুল মউত আপনার আত্মা গ্রহণই করবে না, রহমতের ফেরেশতা অন্তত না, কারণ আপনার তখন জবান থেকে, আপনার বডি থেকে ওই জর্দার গন্ধ, রহমতের ফেরেশতা কোনোদিন সেটা গ্রহণ করবে না, জেনে নেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আমাদের মহিলাদেরকে বলবো, যারা বেপরদা হয়ে থাকে সব সময়, তারা যদি ওই অবস্থায় মরে যায়, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করতে করতে মরে গেল। এটা কত বড় একটা ব্যাপার। এই জন্য এই বিষয়টাকে মাথায় রাখবেন, যখনই আপনার সময় হবে তখনই ভালো কিছু করার চেষ্টা করেন। হতে পারে সেই ভালো কিছুর পরেই যদি মৃত্যু চলে আসে, আপনি আর আমি জিতে যাওয়া ব্যক্তি হয়ে যাব, কারণ এটাই হচ্ছে নাজাতের জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। এটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন 1987 নম্বর হাদিস 1987। তাতে রয়েছে যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। আর যখনই তোমার দ্বারা কোনো অপরাধ, কোনো একটা ভুল ত্রুটি হয়ে যাবে, সাথে সাথে তুমি একটা ভালো কিছু করার চেষ্টা করবে। কেন? তামহুহা, তাহলে তোমার এই ভালো কাজটা তোমার মন্দটাকে মিটিয়ে দেবে। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর চেষ্টা করবে সবসময় মানুষের সাথে ভালো আচরণ করতে। তাহলে এগুলো হচ্ছে বাঁচার পথ।
তার মানে যে দেখেন, একটু গাফিলতি হয়েছে, সাথে সাথে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, একটু দান সাদকা করেন। কারোর সাথে খারাপ রাগারাগি করে ফেলেছেন, একটু দান সাদকা করেন, 2 রাকাত নামাজ পড়ে নেন, ক্ষমা চেয়ে নেন। মানে যখনই একটা অন্যায় হবে তার সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ভালো কাজ করি। তাহলে কি হবে? এই ভালোটা মন্দটাকে মিটিয়ে দেবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4র্থ পয়েন্ট কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্থ থাকতে যারা যে ভালো কাজগুলো করে, এই ব্যক্তি যখন অসুস্থ হয়ে যাবে, সেই কাজ যদি করতে না পারে, যতদিন সে অসুস্থ থাকবে, যদি অসুস্থ অবস্থায় দীর্ঘকাল কেটে যায়, মরে যদি যায়, তার যতদিন সে অসুস্থ অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামার মধ্যে সেই নেকি লিখতে থাকা হবে যেই নেকিগুলো সে সুস্থ থাকতে করত। এটা কত বড় ব্যাপার! ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার জিহাদের অধ্যায়ে হাদিস কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা মা মিন আবদিন সাফারা মারিদা আও সাফারা, যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় আর যদি সফরে চলে যায়, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, সে বাড়িতে থাকতে সুস্থ থাকতে যে ইবাদতগুলো করত, ধরে নেন কি ইবাদত করতেন? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বাড়িতে থাকলে হয়তো সোমবার বৃহস্পতিবার যদি সিয়াম রাখেন, যারা রাখেন তাদের কথা বলতেছি, মানে আপনি ইবাদত করলে কি নেকিটা হবে আপনার দেখেন। আপনি সুস্থ আছেন, সিয়াম রেখে নিলেন, সুস্থ আছেন, 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, সুস্থ আছেন, 2 রাকাত নামাজ পড়লেন, এটা সুস্থ থাকলে বাড়িতে থাকলে এটা আপনি করেন। ইশরাক পড়তেছেন, দোহা পড়তেছেন। এখন অসুস্থ হয়ে গেলেন বা সফরে চলে গেলেন, এখন দোহার নামাজও পড়তে পারলেন না, ইশরাকও পড়তে পারলেন না, কোরআনও পড়তে পারলেন না, মাথা ব্যথা, আপনি সুন্নত পড়তে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে অতিরিক্ত নফল কাজগুলো করত, এই ব্যক্তি বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও ওই নেকি তার আমলনামার মধ্যে লিখতে থাকা হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আর মুসনাদে আহমদে 17317 নম্বর যে হাদিসটি আছে তাতে আছে, মা মিন আমালি ইয়াউমিন ইল্লা ইয়াখতুমু আলাই, এমন কোন দিনের আমল নাই যেই দিনের আমলের উপরে খতম না করা হয়। তার মানে আজকে সারাদিন আমরা যা কিছু করেছি একটা পৃষ্ঠাতে লেখা হয়, লেখা হলে সন্ধ্যাবেলা ওই পৃষ্ঠাটাকে ফোল্ডিং করে ওটার মধ্যে সিলমোহর মেরে দিয়ে আপনার আমলনামার মধ্যে রেখে দেওয়া হবে। এটা কিয়ামত পর্যন্ত আর খুলবে না, রদবদল হবে না। আজকে যা করে ফেলেছেন তো করে ফেলেছেন, একটুকু দাগ দেওয়ার ক্ষমতা কারো নাই, ওটার মধ্যে সিলমোহর করে ফাইলে রেখে দেওয়া হবে। প্রত্যেক দিনের এটা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মারিদাল মুমিন, যখন কোনো মুসলিম অসুস্থ হয়ে যায়, কালাতিল মালাইকা, ফেরেশতারা বলে, রাব্বানা আবদুকা ফুলানুন কাদ হাবাস্তাহু, আপনার এই বান্দা তো এখন আটকা পড়ে গেছে, বাধা পড়ে গেছে। এত আজকে সারাদিন যে আমলগুলো করতো আজকে তো সেগুলো করতে পারতেছে না, পৃষ্ঠা তো খালি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি বলা হয় জানেন? কাল রাব্বু আযজা ওয়া জাল ইখতিম লাহু আলা মিসলি আমালিহি হাত্তা ইয়াবরাহ আও ইয়ামুত, এই ব্যক্তি বিছানায় পড়ে গেছে, আমল করতে পারতেছে না, তোমরা তার আমলনামার মধ্যে ওই নেকিগুলো লিখতে থাকো যেটা সুস্থ থাকতে সে করত। সে সুস্থ হয়ে ফেরার আগ পর্যন্ত, অথবা যদি মরে যাবে, মরার আগ পর্যন্ত সে বিছানায় যতদিন শুয়ে থাকবে, হসপিটালে হোক বিছানায় হোক, যে সে অসুস্থতার কারণে সে আমলগুলো সে করতে পারতেছে না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় তার পৃষ্ঠার খালি থাকবে না, তার পৃষ্ঠার মধ্যে ওই সুস্থ থাকতে যে ইবাদতগুলো করতো তার আমলনামার মধ্যে লিখতে থাকো আর স্টাম্পিং করে তার আমলনামায় জমা করতে থাকো। এই জন্য আমাদেরকে সব সময় কোনো না কোনো ভালো কাজ করতে হবে, বিশেষ করে যখন আমরা সুস্থ আছি। এই জন্য আমাদেরকে ভালো কাজে লেগে থাকতে হবে। এটা এই জন্য বললাম, আপনি জেনে নেন, আজকে আমরা এখানে বসে আছি নিরাপত্তার সাথে, বক্তব্য শুনলেন, এই সময়টা কিন্তু সব সময় থাকবে না। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনিদের মুসলিমদের উপরে স্বাধীনতা বলে কিছু নাই, তাদের উপরে যখন তখন বোম্বিং হচ্ছে, তাদেরকে এত বেশি ক্ষয়ক্ষতি করে দেওয়া হয়েছে, তারা ঘর বাড়ি ছাড়া রাস্তার উপরে জীবনযাপন করতেছে, অথচ তারা আমাদের চাইতে বেটার মুসলিম। পবিত্র নগরীতে তারা থাকে, বরকতময় এরিয়াতে তারা থাকে, কারণ ফিলিস্তিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের এরিয়া বলেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা শাস্তি স্বরূপ আমরা বলতে পারি, আর জালেমদের পক্ষ থেকে জুলুম। কিন্তু এই জুলুম তা আমাদের উপরে করা হইতে পারে না। মায়ানমারের মুসলিমদেরকে কত আক্রমণ করা হলো, তারা বাংলাদেশে এসে
আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার মুসলিমদের উপরে কত আক্রমণ হচ্ছে, তাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আপনাদের আমাদের নাজাতের রাস্তা বলেন তো দেখি কোথায় আছে? একদিকে তো সমুদ্র, চারদিকে ইন্ডিয়া, ওরা তো আমাদেরকে ঢুকতে দেবে না। যদি কোনো আযাব আমাদের উপরে চলে আসে, আমাদের বাঁচার পথ কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতইল লাইলিল মুজলিম। রাতের অন্ধকারের মতো ফিতনা তোমাদের কাছে আসার আগে, ছেয়ে যাওয়ার আগে তোমরা আমল করে করে নিজেদের মর্যাদাটাকে বাড়িয়ে নাও। বাদিরু বিল আমাল, নাজাতের রাস্তা ধরে নাও আমল করার মাধ্যমে। এটা আপনি মুসলিমে ইমানের অধ্যায় 213 নম্বরে হাদিসটা পেয়ে যাবেন। রাসূল বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কা কিতইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরা ইয়াবিউ দীনাহু আরাদা মিনাদ দুনিয়া। এমন একটা পরিস্থিতি পৃথিবীতে আসতে যাচ্ছে, যেই ব্যক্তিটা সকালে মুসলিম ছিল কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার ঈমান টিকিয়ে রাখতে সে পারবে না, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যে ব্যক্তি মুসলিম ছিল, সকাল হওয়ার আগে রাতারাতি তার ঈমান গায়েব হয়ে যাবে। কি করবে সে? ইয়াবিউ দীনাহু আরাদা মিনাদ দুনিয়া। কারণ এই লোকটা সে দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। এটা আমাদের যে কারোর সাথে ঘটতে পারে। আজকে আমি আর আপনিও হয়তো সেই দিকে এক কদম পা বাড়িয়ে ফেলেছি, কিন্তু অনুভব করতেছি না। আপনি লক্ষ্য করে দেখেন তো সাহাবা একরামদের জীবন আর আমাদের জীবনকে দেখেন তো। আমরা দুনিয়ার জন্য ইসলামের কত কিছু 12টা বাজিয়ে দিয়েছি। ইসলামকে আমরা কত দূরে ঠেলে দিয়েছি শুধু নিজেরা সুখে থাকার বাহানায়। এই দুনিয়া পাওয়ার আশায় আমরা হালাল হারাম বেঁচে চলি না, কোনটা জায়েজ না জায়েজ আমরা দেখি না। নিজের ফায়দার জন্য মিথ্যা বলতে দ্বিধা করি না। অন্যকে ঠকাতে পারলেই মনে হচ্ছে আমি জিতে গেলাম। ইসলামের কত বিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। আজকে যদি ইসলামের জন্য রক্ত ঝরাতে বলতে হয়, আমরা পিঠ ফিরিয়ে হয়তো পালাবো। আর কিভাবে আমরা উদাহরণ দেব? রাসূল বলেছেন এই ব্যক্তি দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দেবে। আর এটার বাস্তব নমুনা দেখবেন। বাস্তব নমুনা হচ্ছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামটাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে, ইসলামের একটা বিধানও পালন করেন। এমন ইয়ং বয়সের পোলাপান আছে, মুসলিম ঘরের সন্তান, যারা ইউরোপে যায়, ইউরোপে গিয়ে মদের বারে কাজ করে, দাড়ি ফেলে দেয়, নাম চেঞ্জ করে ফেলে। এমনকি আমাদের কাছে এমন রিপোর্ট আছে যে মুসলিম ঘরের সন্তান ইউরোপের ন্যাশনালিটি পাওয়ার জন্য সে নিজেকে খ্রিস্টান বলে পরিচয় দেয়। এমনও ব্যক্তি আছে যেখানকার ওদের কালচারটাকেই গ্রহণ করে নিয়েছে। ও মদ পরিবেশন করে, ও বলতেছে আমি খাই না, কিন্তু ওর এই চাকরির তো হারাম, ও জানে, তারপরেও করে। শুকরের গোস্তের প্লেট ধোয় শুধু টাকার জন্য। তার মানে ওর দিনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার জন্য। এরকমের হাজারো এক্সাম্পল আপনি নিতে পারেন যারা দিনকে বিক্রি করে দিয়েছে। যারা নেশার চাষ করে, এই গাঁজা টাজার চাষ করে, এরা কি করেছে? দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দিয়েছে। যারা রাজনৈতিক টার্মের মধ্যে আছে, যত দুর্নীতির মধ্যে জড়িয়ে গেছে, তারা হালাল হারাম বোঝে না। কাউকে মেরে দেবে দ্বিধা করে না, শুধু অর্ডার করে দেয়, মেরে দেয়, ওকে রাস্তা থেকে সাফ করে দেয়। টেন্ডারবাজি যারা করে, তার মানে তারা দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দিয়েছে। এরকম হাজারো এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বেনামাজি যারা খেটে খাওয়া কাজ করে, নামাজ পড়ে না, সে তার দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দিয়েছে। আপনি কেন বুঝেন না যে এই সময়টা আপনার কাজ করার জন্য না, এই সময়টা হারাম আপনার কাজ করা? কারণ এখন নামাজের ওয়াক্ত। আপনি নামাজ না পড়ে কাজ করলে এটা আপনার জন্য জায়েজ হবে না। অথচ আপনি মুদির দোকানে কয় টাকা লাভ করে ফেলেন যে আপনি মসজিদে আসেন না, 5 ওয়াক্ত সালাত পড়েন না। তার মানে আপনি দুনিয়ার জন্য দিনকে বিক্রি করে দিয়েছেন, আপনার ধর্মকে বিক্রি করে দিচ্ছেন। আর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ফিতনায় পতিত হওয়ার আগেই ভালো ভালো কাজ করে নিজেকে আগে বাড়িয়ে নাও। কারণ ফিতনা এমনভাবে ছেয়ে যাবে, ঈমান ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। এই যে আজকের এই বক্তব্যের এই ছোট্ট মেসেজটুকু এতটাই, আমাদেরকে ওভারঅল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে হবে। আমাদেরকে নাজাতের জন্য চেষ্টা করতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকাল নিয়ে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা পরকালমুখী হও। যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। সেই আয়াতটা হচ্ছে এই যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কত ব্যক্তিরা আছে যারা যতটুকু ইবাদত করার করে কিন্তু তারপরও তাদের অন্তর থাকে ভীত। কেন? তারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে ভয় পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা যারা মুসলিম, মদ খায়, জুয়া খেলে, নেশা করে, এরা
যে এরা মুসলিম হওয়ার কারণে ভয় পাচ্ছে যে আমি তো জেনা করি, আমি তো জুয়া খেলি, আমি তো মদ খাই। সুবহানাল্লাহ, রাসূল বলতেছেন লা ইয়া বিনতা সিদ্দিক, তাদের কথা বলা হয়নি, বরং এখানে ওই মুসলিমদের কথা বলা হয়েছে ইয়াসুমুনা, যারা সিয়াম রাখে, ইউসাল্লুনা, যারা সালাত পড়ে, ওয়ায়াতাসাদ্দাকুনা, যারা সাদকাও করে, কিন্তু ওহুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহু, তারা ভয় পাচ্ছে যে আমি যে নামাজ পড়তেছি, আমি যে সিয়াম রাখলাম, আমি যে দান সাদকা করতেছি, আমার রব কি এটা কবুল করবে? তার এই ভয়ে আছে, আমি কি নাজাত পাবো? এই যে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, তারপর আমার দ্বারা যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, আমি যে সিয়াম রাখলাম, আমার এই ইবাদত কি কবুলযোগ্য হচ্ছে কিনা, আমি কি নাজাত পাবো কিনা, তারা ভয় পায়। আর আল্লাহ তাদের কথাই বলেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই হলো অগ্রগামী, এরাই হলো অগ্রগামী। আর আজকে আমরা বেনামাজি হয়ে আল্লাহকে ভয় পাই না, সিয়াম না রেখে আল্লাহকে ভয় পাই না, বেপরদা হয়ে আল্লাহকে ভয় পাই না, অথচ আল্লাহ বলতেছেন আল্লাহর বান্দা যারা, তারা নামাজ পড়ে আল্লাহকে ভয় পাবে। 5 ওয়াক্ত নামাজি দাবি করতে পারে না যে আমি জান্নাত পাবো কি পাবো না, আর আপনি বেনামাজি হয়ে জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছেন। অতএব এটা ছিল সর্বশেষ কথা, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করতে হবে, ইবাদত করতে হবে, এটা যত বড় ব্যাপার। ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা এটা নিয়ে ভাবাও অনেক বড় ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম, তার মতন ব্যক্তি ভয় পাতেন, ভয় পেয়েছেন যে আল্লাহ আমার ইবাদত কবুল করবে কিনা। তার এক্সাম্পল যাই হোক, আমরা আল্লাহর কাছে এটা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ইবাদতগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের ইবাদতগুলোকে আমাদের নাজাতের জন্য যথেষ্ট করে দেন। যারা কদরের রাত পেয়েছে, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। কারণ দেখেন, ইবাদত কবুল না হলে কিন্তু আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন আল্লাহর ঘর নির্মাণ করতেছিলেন, তিনি আর তার ছেলে তখন দোয়া করতেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করো। তার এই দোয়াকে কেন্দ্র করে ইবনে কাসির, তিনি একজন সালাফদের উক্তি নকল করেছেন। ওয়ারদিন, তার নাম হচ্ছে ওয়াহাব ইবনে ওয়ারদিন, তিনি যখন এ আয়াত পড়তেন তখন তিনি ইয়াবকি, কাঁদতেন এবং বলতেন ইয়া খালিল আর রহমান, হে রহমানের খলিল, মানে বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেন কাওয়ামিয়া বাইতুর রহমান ও আনতা মুশফিকুন আল্লাহ ইয়াতাকাব্বালা মিনক, আপনি আল্লাহ রহমানের খলিল, অন্তরঙ্গ বন্ধু হওয়া সত্ত্বেও আপনি ভয় পাচ্ছেন, আল্লাহর ঘর বানাচ্ছেন আপনি, তারপর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ এটা কবুল করবে কি করবে না। নিজের ঘর বানাচ্ছে না, আল্লাহর ঘর বানাচ্ছে, আল্লাহর সামনে। আল্লাহ কে বানাচ্ছে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যার নিয়তে কোনো ত্রুটি নাই, যার কর্মে কোনো ত্রুটি নাই, কিন্তু তিনিও বলতেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো, আমাদের পক্ষ থেকে কবুল করো। অথচ আজকে আমরা ইবাদত তো করি, কিন্তু আল্লাহ এটাকে কবুল করতেছে কি করতেছে না আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। না, অবশ্যই আপনার আমার ইবাদতগুলো অনেক দামি, এটা আল্লাহর কাছে বলতে হবে প্রতিনিয়ত, আল্লাহ এটা কবুল করো। আমাদের সালাফদের নীতি ছিল, রাজব ইবনে হাম্বল, রাজব ইবনে আহমদ ইবনে হাম্বল, রাজব ইবনে হাম্বল তার তাফসীরের মধ্যে লিখেছেন যে আমাদের সালাফদের সম্পর্কে আমরা জেনেছি, তারা রমজান মাস আসার 6 মাস আগে থেকে আল্লাহকে বলতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আর রমজান চলে যাওয়ার পর তারা যে ইবাদতগুলো রমজান মাসে করেছে তারা দোয়া করতে থাকতেন, 6 মাস হয়ে যেত যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা, আল্লাহ আমরা যে রমজান মাসে ইবাদতগুলো করেছি, আল্লাহ আমাদের কিয়াম সিয়াম, আমাদের কোরআন তেলাওয়াত, দান সাদকাগুলো আল্লাহ তুমি কবুল করো। আর আজকে 6 দিন হয় না রমজান গেছে, আপনি হয়তো একবারও বলেন না যে আল্লাহ আমার ইবাদতগুলোকে কবুল করো। এজন্য আমাদের মুসলিমদের উচিত আমাদের ইবাদতের দিকে ফোকাস করা, যেটা হচ্ছে আমাদের নাজাতের উপায়। দেখেন, এই দুনিয়ার দিকে আপনি তাকায়েন না, দুনিয়ার মানুষ লুটিপুটে খেয়ে নেক, তারা তো ধোকায় পড়ে যাচ্ছে। নাজাত কিন্তু ইসলামের মধ্যে আছে, ধর্ম পালন করা ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবেন না। শুধু লাকাব দিয়ে নাজাত পাওয়া যাবে না, আহলে হাদিস হয়ে যাওয়াটা এটা নাজাতের মাপকাঠি না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে নাজাতের মাপকাঠি, ইবাদত করাটা হচ্ছে নাজাতের মাপকাঠি। যেমন শিরিক থেকে বাঁচাটা জরুরি, আল্লাহর ইবাদত করাও জরুরি। আহলে হাদিসদের একটা দাবি হলো যে আমরা তো শিরিক করি না। আহলে হাদিসদের যে কোনো অঞ্চলে আমি গিয়েছি, তাদের মুখ বড়, মানে গলায় এটা বলে যে আমরা শিরিক মুক্ত।
তখন আমি বললাম এটা দ্বিতীয় গুণ, প্রথমটা তো নাই। প্রথমটা কি? আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করবা না। আমরা বলতেছি আমরা শিরিক করি না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি প্রথমটাই নাই। ইবাদতটা কোথায়? আল্লাহ তো বলেছেন কোরআনে, সূরা একটা আয়াত নিয়ে নেন, সূরা কাহাফের সর্বশেষ আয়াত নিয়ে নেন। আল্লাহ কি বলেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ আগে বলেছেন তুমি তোমার রবের ইবাদত করো আর শিরিক করো না। আপনি বলতেছেন আমি শিরিক করি না, কিন্তু আপনি নামাজও পড়েন না, আপনি ইবাদতও করেন না, পর্দাও করেন না, হালাল খান না, তাহলে আপনার শিরিক করা না করার সাথে কি আসে যায়? আপনার তো শিরিক করলে আমল বরবাদ হয়ে যাবে, আপনার তো আমলই নেই, বরবাদ করার মতো তো কিছুই নাই। এই জন্য আমরা বলবো আগে ইবাদত আগে করেন, শিরিক থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা বড় আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রেখেছেন, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে রাখো। এই জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর গোলাম হয়ে সৃষ্টি হয়েছি, আল্লাহর গোলামি করতে হবে মরার আগ পর্যন্ত। এই জন্য আজকে সংক্ষিপ্ত কথা আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছ, মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মরার আগ পর্যন্ত তোমারই বান্দা হিসেবে কবুল করো। এই দুনিয়ার ফিতনা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। ইমাম বুখারী ফিতনার প্রথম হাদিস যেটা এনেছেন, ইবনে আবি মুলাইকা হাদিসের রাবি বর্ণনাকারী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন এই হাদিস শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে আপনার উম্মতের একটা দল দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। রাসূল বলেছেন হাউজে কাউসারের পানি তাদেরকে আমি পান করার জন্য ডাকবো, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হবে। ইউখাযুন নাসা মিন দুনি, আমার কাছ থেকে বহু মানুষকে আটকে নেওয়া হবে। আমি বলবো উম্মতি, এটা আমার উম্মত। তখন বলা হবে লা তাদরি মাশাউ আলা কাহাকারা, আপনি জানেন না যে লোকগুলোকে আপনি আপনার উম্মত বলে দাবি করতে চাচ্ছেন এরা তো আপনার পরে আপনার দিন থেকে উল্টো পথে চলেছে, আপনার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য মতবাদের উপরে চলেছে। তখন এই কথা শোনা মাত্রই ইবনে আবি মুলাইকা তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে অথবা দিন থেকে মুখ ফিরানো থেকে। আজকে পৃথিবীর অধিকাংশ মুসলিম ঘরের সন্তান হওয়া সত্ত্বেও দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রথম ব্যক্তি যিনি বক্তব্য করেছেন রাজনীতির বিষয় নিয়ে, এবং এই আফজাল ভাইও বলেছেন আজকে আমরা মুসলিমরা চাই না যে ইসলাম কায়েম হোক, কারণ ইসলাম তো চাইলে ইসলাম পালন করতে হবে। সুদখোর সুদ ছাড়তে চায় না, জেনাকার জেনা ছাড়তে চায় না, মিথ্যুকরা মিথ্যা ছাড়তে চায় না, রোমান্সওয়ালারা রোমান্স ছাড়তে চায় না, মহিলারা সৎ হইতে চায় না, এই জন্য তো পর্দা করে না। তার মানে আজকে আমরা মুসলিমরা দিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, এটা আমাদের দিনের ক্ষেত্রে ফিতনায় পতিত হওয়া। এই কথা যখনই শুনবেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে, দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপরে কায়েম রাখো। যেভাবে আমরা রমজানকে আল্লাহ পার করেছি বাকি জীবন তোমার বন্দিগি যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো। শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, এবং এই জমিনে আল্লাহ তোমার বান্দা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।